হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে একটা পিঠার রেসিপি নিয়ে আসলাম। রেসিপি হচ্ছে ফুলঝুরি পিঠা বা সিরিঞ্জ পিঠা, যেটা বলি। তো আমি সেই পিঠার রেসিপিটা নিয়ে আসলাম। এই পিঠাগুলো কিন্তু দেখতে সুন্দর, বানাতেও খুব সহজ। তো আমরা সেই জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম আমি। তো আমি প্রথমে দুটো আলু সিদ্ধ করে নিব। আলু সিদ্ধ করে এরকম ছিলে আলুটাকে আমি ম্যাশ করে নিব। তো এই আলু দিয়ে আমি মূলত পিঠাটা বানাবো। এই সিরিঞ্জ পিঠা কিন্তু খেতে খুবই মজা। তো আমি এখন আলুটা ছিলে আমি একটু ম্যাশ করব। তো এই আলুর সঙ্গে আর করব, আমি একটু পানি মিশাবো। আলুর সঙ্গে একটু পানি মিশিয়ে আগে আলুটাকে ভালো করে, আলুর দলা দলা যে থাকবে এটাকে ভেঙে দিতে হবে ভালো করে। তারপরে এটাকে পানি একটু একটু করে পানি নিয়ে এটাকে ম্যাশ করতে হবে। ম্যাশ করে আমি এইভাবে আগে আলুটাকে গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে তারপরে আমি যাব চুলায়। যেয়ে আমি একটা পাত্র চুলায় দিব, দিয়ে এর ভিতরে আমি আলুটা ঢেলে দিব। ঢেলে দিয়ে আলুটাকে আমি এরপরে একটু লবণ দিব স্বাদ মতো একটু লবণ দিয়ে আমি আলুটাকে জাল করব। তো এটা নেড়ে চেড়ে আমি জাল করতেছি, জাল হয়ে গেছে। তো এখন আমি এটাকে সেকে নিব। এটাকে সেকে আমার আলুর পুরো ইয়েটা নিয়ে নিতে হবে। পুরো আলু ম্যাশ করার যে কাঠটা, এই কাঠটা নিয়ে নিতে হবে। নিয়ে আমি এই আলুটাকে ভালো করে এই চালনিতে চেলে নিব। অবশ্যই আলুটা কিন্তু এভাবে চেলে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন আমি আলুটাকে ভালো করে একটা চামচের সাহায্যে এটাকে ম্যাশ করে নিব। ম্যাশ করার পরে আমি এর ভিতরে দিব, এই যে আমার ম্যাশ করার পরে এইটুকু পাইছি আমি। এখন আমি এর ভিতরে দিব একটু, কেউ চাইলে ময়দা দিতে পারেন, তো আমার কাছে ময়দা নাই, আমি এই জন্য আটা দিয়ে দিলাম। একটু আটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আটা এই আলুর সঙ্গে আটাটা ভালো করে মিশিয়ে তারপরে দিয়ে দিব চাউলের গুঁড়া। একটু চাউলের গুঁড়া দিলে কিন্তু পিঠাটা মচমচে হয় সুন্দর। তো এখন আমি আটাটাকে ভালো করে মিশাবো। যত মিশানো যাবে পিঠাটা কিন্তু তত সুন্দর হবে এবং ফুলবে। তো এখন একটু আমি অল্প অল্প করে চাউলের গুঁড়া দিয়ে দিব। চাউলের গুঁড়াটা কিন্তু একবারে দিব না, আমরা অল্প অল্প করে দিব। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশাই ফেলবো। তো মিশানোর পরে এটাকে ভালো করে মিশাতে হবে, যেন দলা টলা না থাকে। দলা থাকলে কিন্তু পিঠাটা বানানো সমস্যা হবে। তো এখন আমি আর একটু লাগবে আমার চাউলের গুঁড়া। তো চাউলের গুঁড়া দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করব। এই যে আমার চাউলের গুঁড়াটা কিন্তু মিশানো হয়ে যাচ্ছে। এই পিঠাটা বানাতে গেলে আস্তে আস্তে বানালে কিন্তু খুব সহজ পিঠা। পিঠায় কোনো কষ্ট নাই। এই পিঠাটা আমরা বানায় সারা বছর রেখে দিতে পারি। তো এখন আমি হাত দিয়ে ভালো করে ফেটে নিব। এটাকে যত হাত দিয়ে মাখানো যাবে তত কিন্তু পিঠাটা সুন্দর হবে। তো এখন আমি ভালো করে হাত দিয়ে এটাকে মাখায় নেব। মাখানো হয়ে গেলে আমি একটা বাটিতে আলাদা উঠায়ে একটু ফুড কালার দিব আমি। তো এখন বাটিতে উঠায় নিয়ে আমি একটু ফুড কালার দিয়ে দিব। ফুড কালারটা দিলে দেখতে একটু সুন্দর লাগে, এই জন্য ফুড কালারটা দিলে ভালো হয়। না দিলে সমস্যা নাই, না দিলে কেউ যে পিঠাটা হবে না এমন কোনো কথা না, দিলে দেখতে ভালো লাগে এই আর কি। তো এখন আমি একটু ফুড কালার মিশাই নিলাম। মিশিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দিব। রেখে দিয়ে আমি কিছু পলি নিব। কাঁঠাল পাতা বা কলার পাতা হলে ভালো হয়। তো শহরের বাড়িতে আসলে কলার পাতা বা কাঁঠাল পাতা জোগাড় করা কঠিন, তো এই জন্য আমি পলি নিয়ে নিলাম।
তো পলিতে আমি একটু তেল মাখিয়ে নেব, সামান্য সামান্য তেল মাখিয়ে তারপরে আমি একটা গ্লাসের ভিতরে একটা পলি ব্যাগ রেখে তার ভিতর আমি এই পিঠার মিশ্রণটা ভরে নিব। এটা কিন্তু এভাবেও করা যায়, সিরিঞ্জ দিয়েও করা যায়। তো আমি সিরিঞ্জ দিয়েও দেখায় দিব, আবার এটা দিয়েও দেখায় দেব, দুটো দিয়েই দেখায় দিব। এই যে এভাবে ভরে নিলে কিন্তু ভালো হয়। তো এখন আমি সাদা যে অংশটুকু আছে এটার জন্য আমি একটা রেড কাউ যে প্যাকেটগুলো থাকে এই প্যাকেটটা নিয়ে নিছি, নিয়ে তার ভিতরে ওই সাদা গোলাটুক আমি এর ভিতর ভরে নিব, সাদা আটাটুক। তো এর ভিতর ভরে আমি এটা দিয়ে বানায় দেখাচ্ছি। এটা কিন্তু খুবই সহজ, শুধু একটু হাতের কৌশলে করতে হবে, একটু চাপ দিয়ে। এই যে আমি এখন বানায় দেখাচ্ছি। এইভাবে করে যে যেরকম ডিজাইন পারেন সেরকম ডিজাইন করবেন, ডিজাইনের কোনো নাই, ডিজাইন নিজের মন থেকে যেটা আসে সেটাই করা যায়, সমস্যা নেই। তো আমি এই ডিজাইনটা করতেছি, আপনারা যেটা ভালো মনে করেন সেটা করবেন। তো ডিজাইনগুলো কিন্তু ভালো লাগে করলে, দেখতেও ভালো লাগে, আবার খেতেও কিন্তু খুব মজা এই পিঠাগুলা। তো আমি এইভাবে ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের ভিতর হয়ে যায়। তো আমি এখন সবটুকু ডিজাইন করে ফেলছি। এই যে ডিজাইন কিন্তু দেখতে খুবই সুন্দর একটা ডিজাইন। এই ডিজাইনটাও করতে পারেন সবাই, আবার অন্য ডিজাইনও করতে পারেন। এরপরে আমি এই পাশে আবার একটু দিয়ে দিব, এই পাশে একটু দিয়ে দিলে দেখতে আরও সুন্দর লাগবে। পিঠাগুলো এর চেয়ে বড়ও করতে পারেন, সমস্যা নাই, আমি একটু ছোটো করছি। এখন আমি সিরিঞ্জ দিয়ে দেখাই দিচ্ছি। সিরিঞ্জ দিয়েও কিন্তু সুন্দর হয় এই পিঠাগুলা। সিরিঞ্জে আমি আগে ডোটা ভরে নিব, নালে কিন্তু সিরিঞ্জে পিঠা করা একটু কঠিন। তো এখন ওইটা আটাটা ভরে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি যে ডিজাইনটা কত সুন্দর আসে সিরিঞ্জেও। এই যে সিরিঞ্জে পিঠাটাও কিন্তু ওই একই রকম হবে, কিন্তু দেখতে খুবই এবং স্মুথলি করা যায় এই পিঠাগুলা। এটা আর এক ধরনের ডিজাইন করছি। তো ডিজাইন কিন্তু যার যার মনের থেকে যে যেভাবে পারেন সেভাবে করবেন, সমস্যা নাই। তো আমি যেভাবে পারছি ঠিক সেভাবে করছি। তো এই পিঠাগুলা সারা বছর সংরক্ষণ করা যায়, এই জন্য এই পিঠাগুলা কিন্তু সুবিধা আছে। আবার মেহমান আসলে মেহমানদের তাড়াতাড়ি ঝটপট এটা ভেজে তাদের সামনে দেওয়া যায়। একটু গুড় বা চিনির শিরা এটা দিয়ে দিলে পিঠার উপরে খুব মজা হয়। তো এখন আমার এই যে পিঠাগুলা বানানো হয়ে গেল। পিঠাগুলা শুকাতেও বেশি সময় লাগে না, তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় এগুলো বানিয়ে নিছি। নিয়ে আমি একটা হাঁড়ির মুখে একটা কাপড় বেঁধে নিছি, কাপড়টা বেঁধে তারপরে আমি এগুলো ভাপ দিচ্ছি। কেউ চাইলে জালি দিয়ে, যে আমাদের প্লাস্টিকের জালিগুলো পাওয়া যায়, জালি দিয়েও কিন্তু আমরা এই ভাপানোর কাজটা করতে পারি। তো এই যে ভাপানোর পরে কিন্তু পিঠাগুলো অটোমেটিক উঠে যায় সুন্দর পিঠাগুলা। এই যে আমি আর পিঠাগুলা কয়েক সেকেন্ডের ভিতরে ভাপানো হয়ে যায়। এই যে আমার হয়ে গেছে সবগুলো ভাপানো। তো এই সবগুলো পিঠা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল, এবং আপনাদের যে ভেজে দেখাচ্ছি যে ভাজার পরেও কিন্তু পিঠাটা খেতে খুব মজা। তো সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তবে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসবো আবার নতুন ভিডিও নিয়ে। এই যে আমি সবগুলো ভেজে ফেললাম। ভাজতেও কিন্তু খুব দ্রুত ভাজা হয়ে যায়। যে আর কত সুন্দর যে মুসমুসে হয়েছে,
তা না দেখলে বিশ্বাস করবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।